বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল চলাচলের চুক্তি স্মারক স্বাক্ষর হয়ে গেছে ইতিমধ্যে। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত রেল লাইন ও অবকাঠামো নির্মাণ কাজ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল চলাচলের জন্য দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে গত 16 ফেব্রুয়ারি। এর আওতায় আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত রেল লাইন ও অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। সমঝোতা স্মারক অনুযায়ী ভারতীয় অংশের 6 কিলোমিটার ভারতীয় রেলওয়ে এবং বাংলাদেশ অংশে 10 কিলোমিটার বাংলাদেশ রেলওয়ে নির্মাণ করবে। ভারতীয় কর্তৃপক্ষ আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত পুরো রেলপথ ভারতীয় রেল কর্তৃক স্থাপনের এবং তাদের মালামাল ও শ্রমিক সহ সমস্ত জনবল নিয়োগের প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ রেলওয়ে এতে আপত্তি জানিয়ে 2 দফা খসড়া সমঝোতা স্মারক ফেরত পাঠায়। শেষ পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রস্তাব মেনে নিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের শর্ত ছিল বাংলাদেশ অংশের রেলপথ স্থাপনে স্লিপার ও অবকাঠামো নির্মাণ কাজের প্রয়োজনীয় সকল মালামাল যন্ত্রাংশ তারা সরবরাহ করবে। নির্মাণ কাজ তাদের প্রকৌশলীদের দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তদারকি করা হবে। বাংলাদেশ রেলওয়ে তাতে প্রবল আপত্তি জানিয়ে বলেছে, বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলীরা আন্তর্জাতিক মানসম্পন্ন নির্মাণ ও সংস্কার কাজ করে আসছে। ভারতীয় পক্ষ আগরতলা থেকে আখাউড়ায় কাস্টম চেকিং ও ক্লিয়ারেন্সের পর সরাসরি চট্টগ্রাম পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচলের সুযোগ চেয়েছে। ভারতীয় রেলের লোকোমাস্টার সহকারী লোকোমাস্টার দিয়ে চট্টগ্রাম পর্যন্ত রেল পরিচালনা করতে চায়। গার্ড ও নিরাপত্তা কর্মীরাও হবে ভারতীয়। বাংলাদেশ রেলওয়ে এতে আপত্তি জানিয়েছে, বলেছে আখাউড়া থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ের লোকোমাস্টার সহকারী লোকোমাস্টার। বাংলাদেশ ভূখণ্ডে ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকবে বাংলাদেশ রেলওয়ের। ভারতীয় লোকোমাস্টার ও অন্যদের আখাউড়ায় থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। চট্টগ্রাম থেকে আখাউড়া ফেরার পর ভারতীয় রেলের লোকোমাস্টার ট্রেন আগরতলা নিয়ে যাবে। বাংলাদেশ ভারতীয় রেলের কর্মীদের 1 বছরের ভিসা দেবে। ভারতীয় কর্তৃপক্ষ ভিসা চেয়েছেন 2 বছরের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবিভক্ত উত্তর জেলা প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয় অঙ্গ সংযোগ ও অঙ্গ সঞ্চালক সহায়ক যন্ত্র। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক বিজি সিনহা প্রমুখ। অবিভক্ত উত্তর ত্রিপুরা জেলার প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে নতুন বিভাগ কৃত্রিম অঙ্গ সংযোগ ও অঙ্গ সঞ্চালন সহায়ক যন্ত্র বিভাগের শুভ সূচনা করেন 20 মে সকাল 11টায় স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক বিজি সিনহা, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হাসিরানী ভট্টাচার্য, উত্তর ত্রিপুরার ভারপ্রাপ্ত জেলা শাসক সুনীল দেববর্মা, গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি লক্ষণ কর। বিধায়ক বিজি সিনহা বলেন, প্রতিবন্ধী পুনর্বাসনের কেন্দ্রটি রোগীদের সঠিকভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে, কিন্তু ইলেকট্রিক গোলযোগের কারণে কিছু কিছু পরিষেবা রোগীরা পেতে অসুবিধা হচ্ছে। তাই বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বিভাগটি চালু হয়েছে এই অঞ্চলে যারা প্রতিবন্ধী আছেন তাদের অনেক সুযোগ সম্প্রসারিত হবে। এবং আমি দীর্ঘ বলব না, একসময় ত্রিপুরায় একটি মাত্র বিডিআরসি ছিল আগরতলায়, এবং ধীরে ধীরে আমাদের জেলাতে হয়েছে। একসময় এদিকে এই অফিস হওয়ার আগে আমি আমার সামাজিক সংগঠন থেকে যে মেলা করি সেখানে যে আগরতলা বিডিআরসির সহযোগিতা। স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী এই নতুন বিভাগটি শুভ উদ্বোধন করে বলেন, প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাবলে চলবে না, তাদেরকে অন্য ছেলে মেয়েদের মতো সমান মর্যাদা দিতে হবে। সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করতে হবে। তিনি আরো বলেন, তাকে অন্যদের সমান কি করে করা, তাকে শিক্ষা দেওয়া, প্রকৃত শিক্ষার ব্যবস্থা করা, সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে তাকে যুক্ত করা, তার যেটুকু শিক্ষা সে গ্রহণ করতে পারছে সেটার উপর ভিত্তিতে ভবিষ্যৎ ট্রেনিং এই সমস্ত ব্যবস্থা করে যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 4 দিন ধরে পানীয় জল পাচ্ছে না সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের বাসিন্দারা। আর এই অভিযোগে আজ রাস্তা অবরোধ করলো তারা।
পরে ভাইস চেয়ারম্যানের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত করল তারা। 4 দিন ধরে পানীয় জলের অভাবে ভুগছে সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের বাসিন্দারা। আর এই অভিযোগ আজ সকাল 10টায় বক্সনগর সোনামুড়া সড়ক অবরোধ করল 7 নং ওয়ার্ডের মহিলারা। তাদের অভিযোগ 4 দিন ধরে পানীয় জল পাচ্ছে না এলাকাবাসী। বারবার নগর পঞ্চায়েতকে জানানো হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। তাছাড়া 7 নং ওয়ার্ডের পাম্প মেশিনের অফিসটিতে সামান্য বৃষ্টি হলে সমস্ত এলাকায় জল ঢোকে, যার ফলে এলাকাবাসীদের নোংরা জল দিয়ে কাজ সারতে হচ্ছে। একজন কন্ট্রাক্টরে জানি, তারা আমরা চিনি, আমি মুখ চিনি, নাম জানি না। তারাই কাজটা করার হলে এদিকে কাজটা পদ্ধতি অন্যগুলো দিয়ে কাজ করে, আর আমরা যে গেলে করছি করুম এরকম করতে আছে, কিন্তু কাজটা কখনো হইতে আছে গেলে এটা সমস্যাটা সমাধান হবে। এদিক দিয়ে কারেন্টেরও একই অবস্থা, কারেন্টও এরকম হয় আর জলেরও অসুবিধা হইতে। জলের সমস্যা, ড্রেনে জল যায় মিশিং করে ঢুকছে, মনে করেন গোলা জল গোলা জল মনে কাজে 2 মাস ধরে আমরা মনে করেন এদিকে কাটাচ্ছি। মেম্বার প্রধান সবে মনে করেন আমরা এদিকে তারা মানে কোনো এটা করে না, তেল করে না। তাহলে আমরা জল পাই না, মনে হচ্ছে কারণ পাইতেছি না, এর লাগে মনে করেন আমরা সবাই মিলে এটা করছি যে জল কারণ লাগে দেওয়া আমরা আশ্বাস দিতে যে মেম্বার ভাইস চেয়ারম্যান আশ্বাস দিতে যে আজকের মধ্যে এটা কাজটা কমপ্লিট হইব। ভাইস চেয়ারম্যানে আশ্বাস দিচ্ছে, আমরা আন্দোলন করে নেই আশ্বাস দিচ্ছে আজকের মধ্যে এটা কারেন্ট ঠিক করে হইব, জল আমরা আজকে পামু, এই কারণে আমরা আন্দোলন অবরোধ করি। অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন সোনামুড়া থানার পুলিশ ও নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আবু তাহের। তিনি অবরোধকারীদের আশ্বাস দেন বিকেলের মধ্যেই এলাকাবাসীরা পানীয় জল পেয়ে যাবেন। তারপর অবরোধকারীরা সড়কটি অবরোধ মুক্ত করে। দুর্যোগের কারণে, দুর্যোগে তো কারোর হাত নেই, কোন সময় দুর্যোগ হয় না হয় সেটা বলার বিষয় না। দুর্যোগ যদি না হতো আমাদের এই সমস্যাটা হলো না হলো। আমি এসডিও সাহেবদের জিজ্ঞাসা করেছি আমাদের 7 নম্বর ওয়ার্ডের মধ্যে 4 দিন জল নেই কেন। উনি বলেছেন আজকের দিনের মধ্যে সমস্যা সমাধান করা হবে। আশা করছি আজকে বিকালবেলা এখানে মানুষ জল পাবে, জলের জন্য যেন কোনো সমস্যা না থাকে সেই জন্য নগর পঞ্চায়েত ভালোভাবে প্রচেষ্টা করেছেন। আশা করি আজকের দিনের মধ্যে জল পাবেন ওনারা। আর এই রাস্তাঘাটের যে সমস্যা আছে, যখন নাকি দুর্যোগ চলে যাবে, বৃষ্টি থাকবে না, তখন আমরা রাস্তাগুলো নগর পঞ্চায়েত থেকে সব সমাধান করে দেব। আরও অবরোধের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল এলাকায়। দিনের একটি ব্যস্ততম সময় হওয়ায় বিভিন্ন অফিস যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে আজকের এই অবরোধে। সুকান্ত, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ডক্টর বি.আর. আম্বেদকরের 122তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা চক্র হয় নলছড়ে। উদ্বোধন করেন মন্ত্রী রতন ভৌমিক। ছাত্রছাত্রীদের ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয় অনুষ্ঠানে। ডক্টর বি.আর. আম্বেদকরের 122তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল এক আলোচনা চক্র অনুষ্ঠিত হল নলছড় সমর সদনে। আম্বেদকরের 122তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি আয়োজিত সিপাহীজলা জেলাভিত্তিক এই আলোচনা চক্রের বিষয় ছিল মানুষের জাগরণে ডক্টর বি.আর. আম্বেদকরের সমাজ ভাবনা। আলোচনা চক্রের উদ্বোধন করে তফসিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক বলেন, সমাজের দলিত পরিবারে জন্মেছিলেন আম্বেদকর। স্কুলের পড়াশোনা চলাকালীন সময়ে বর্ণভেদের শিকার হয়েছেন রবিবার, অথচ তিনি উচ্চশিক্ষিত হয়ে যাওয়ার পর তিনি তার অতীত ভুলেননি। সব ধর্ম বর্ণের পিছিয়ে পড়া গরিব মানুষের জন্য কাজ করেছেন। এই জন্য একজন মহাপুরুষকে শুধু আনুষ্ঠানিকতায় সীমায়িত রাখলে চলবে না, তার ভাবনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আলোচনা চক্রের মুখ্য আলোচক হিসেবে ছিলেন মহিলা কলেজের অধ্যাপক নিত্যানন্দ দাস। মহকুমার এসসি ও ওবিসি সম্প্রদায়ভুক্ত 2012 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করা ছাত্রছাত্রীদের ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয় অনুষ্ঠানে। বিবেকানন্দের 700 উপলক্ষে সারা রাজ্যে বিবেকানন্দের যে চিন্তা মানুষের জন্য, পিছনে পড়া মানুষের, সেটা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আপনাদের এই মেলাগঞ্জ এলাকায় জানেন অদ্বৈত মল্লবর্মন, তিনি যে একেবারে পেছনে যে মানুষগুলি তাদের জীবন চিত্র যেভাবে তুলে ধরেছেন, তারও এবার একটা বিশেষ অনুষ্ঠান আমরা সারা বছর ধরে করার উদ্যোগ নিয়েছি। ডক্টর বি.আর. আম্বেদকর
মেলাঘর থেকে তন্ডা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজনগর পশ্চিম পাহাড়ে একমাত্র আইস ফ্যাক্টরির উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিধায়ক সুদন দাস। বেসরকারি উদ্যোগে হয় এই ফ্যাক্টরিটি। পশ্চিম পাহাড়ে একমাত্র আইস ফ্যাক্টরির পথ চলা শুরু হলো। বেসরকারি উদ্যোগে হওয়া নিউ জয়রাম আইস ফ্যাক্টরি এই দিন সকালে উদ্বোধনে যান বিধায়ক সুদন দাস। রাজনগরে হাসপাতাল রোডে উদ্যমী যুবক রামু দাস নিজ বাড়িতে কারখানা চালু করলেন। খাদি বোর্ড থেকে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে 6 লাখ টাকা ঋণ নিয়ে এটি চালু হয়েছে বলে জানান রামুর বড় ভাই টুটু দাস। মাছ সবজি সংরক্ষণের জন্য প্রথম দিন থেকে বরফের টুকরো তৈরি ও বিক্রি শুরু হয়ে গেছে। এই দিনের মধ্যে বেল, নারকেল দুধের সুস্বাদু আইসক্রিমও বানানো শুরু হবে। উদ্বোধনে আরও ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দ্বিজেন্দ্র চন্দ্র মজুমদার, প্রধান নিরঞ্জন দাস, উপপ্রধান প্রফুল্ল পাল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রাজনগর শাখার সঞ্চালক সমেত বহু উৎসাহী মানুষ। উদ্বোধক সহ অতিথিরা বেকার যুবকদের সরকারি নানা প্রকল্প বেছে স্বনির্ভরতা এগিয়ে আসতে বলেন। রাজনগরে চালু এই ফ্যাক্টরি থেকে রাধানগর, রাঙ্গামোড়া, শ্রীরামপুর, গাবতলী সহ বিস্তীর্ণ এলাকার ভোক্তা ও ব্যবসায়ীরা কম দামে বরফ পাবেন বলে মালিক জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর মহারানী কোহাই এসবি স্কুলটি নানা সমস্যায় ভুগছে। স্কুলটিতে ছাত্রছাত্রী 49 জন, কিন্তু শিক্ষক 5 জন। দীর্ঘদিনের সমস্যায় জর্জরিত মহারানী কোহাইং বাড়ির এসবি স্কুলটি স্থানীয় পঞ্চায়েতের অধীনে রয়েছে। স্কুলটির সৌন্দর্য পরিচালনার অভাব রয়েছে, কিন্তু কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। স্কুলটি বর্তমানে চলছে 5 জন শিক্ষক দ্বারা। গ্রাজুয়েট স্কুল ইনচার্জ রয়েছে 1 জন, নন গ্রাজুয়েট শিক্ষক 1 জন, কন্ট্রাক্ট বেসিক শিক্ষক 3 জন। মোট ছাত্রছাত্রী রয়েছে 49 জন। ক্লাসরুম রয়েছে 4টি। এর মধ্যে একসাথে ক্লাসে ছাত্রছাত্রীরা বসা কষ্টকর হয়ে পড়ছে, যার কারণ হয়ে দাঁড়িয়েছে কতিপয় বেঞ্চ। স্থানীয় স্কুল কর্তৃপক্ষের অভিযোগ রয়েছে পানীয় জলের সমস্যা, বিদ্যুৎ ব্যবস্থার অচল অবস্থা, স্কুলটির কেরানি না থাকায় নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিকে পানীয় জলের জন্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের কল বা কুয়োর জলের উপর নির্ভর করতে হচ্ছে। এদিকে পঞ্চায়েত প্রধান সুচিত্রা জমা থেকে বহুবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, কথা বলাই রয়ে গেছে। এখনকার এই যে ইয়েগুলা আমাদের যে রাস্তাঘাট ইমিডিয়েট কিছু কিছু কাজ হচ্ছে, আমি আশা রাখবো আরও যাতে এই সমস্ত কাজগুলো যাতে আরও বেশি আকারে করা হয়। আমরা এই পঞ্চায়েতকে বলেছি, পঞ্চায়েত বলছে ঠিক আছে আমরা রেজলিউশন পাঠাবো, রেজলিউশন দেবো। উদয়পুর থেকে বাণীপত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। অটোরিকশা ওয়ার্কস ইউনিয়ন কাঠালিয়া শাখার ত্রিবার্ষিক 4র্থ সম্মেলন অনুষ্ঠিত হয় প্রয়াত সমর চৌধুরী সদন কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন সিআইটিইউ বিভাগীয় নেতা শ্যামল মজুমদার। মোট 97 জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। 21শে মে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন কাঠালিয়া শাখার ত্রিবার্ষিক 4র্থ সম্মেলন অনুষ্ঠিত হয় প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হলে। প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে 97 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন সিআইটিইউর বিভাগীয় নেতা শ্যামল মজুমদার। অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন গণ আন্দোলনের বিভাগীয় নেতা নকুল মল্ল। উভয় নেতৃত্বই ত্রুটি দুর্বলতা কাটিয়ে সংগঠনকে ইস্পাত দৃঢ় করার আহ্বান জানান। শ্রমিকদেরকে শোষণ করার নতুনভাবে কৌশল সেখানে অবলম্বন করেছে। আমরা সিআইটিইউ সারা ভারতবর্ষের মধ্যে তার বিরুদ্ধে এবং এই নয়া অর্থনৈতিক নীতি, বিশ্বায়নের নীতির বিরুদ্ধে শ্রমিক শ্রেণী সহ সারা ভারতবর্ষের শ্রমজীবী অংশের মানুষকে, কৃষক সমাজকে আমরা সচেতন করার চেষ্টা করছি এবং তার ফলশ্রুতি হিসাবে আপনারা লক্ষ্য করছেন সারা ভারতবর্ষের মধ্যে এখন সিআইটিইউ শ্রমিক শ্রেণীর অন্যতম সংগঠন হিসাবে সেখানে প্রতিষ্ঠা লাভ করেছে। পেট্রোলের দাম বাড়াচ্ছে, খানিক কারণে প্রত্যক্ষভাবে অন্যগুলির প্রভাব তো করছে, এই পেশার উপরও করছে। খানিক কারণে সামগ্রিকভাবে একটার পর একটা জনস্বার্থ বিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী, কৃষক স্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। তাছাড়া বক্তব্য রাখেন শিবলাল সাহা।
সম্মেলনে প্রতিবেদনের উপর 7 জন প্রতিনিধি গঠনমূলক আলোচনা করেন। 2টি প্রস্তাব গৃহীত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে 13 জনের শাখা কমিটি গঠন করে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়, যথাক্রমে সুশীল পাল, বিপ্লব দে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর সঙ্গীত কলা কেন্দ্রে 40 বছর পূর্তি উপলক্ষে এক শাস্ত্রীয় সঙ্গীতের সন্ধ্যার আয়োজন করা হয়। উদ্বোধন করেন মন্ত্রী তপন চক্রবর্তী। কৈলাসহর সঙ্গীত কলা কেন্দ্রের 40 বছর পূর্তি উপলক্ষে বৎসরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হাতে নিয়েছে সঙ্গীত কলা কেন্দ্রের কর্তৃপক্ষ। গতকাল কৈলাসহরের টাউন হলে সঙ্গীত কলা কেন্দ্রের 40 বছর পূর্তি উপলক্ষে আগরতলার ক্লাসিক্যাল মিউজিক ডেভেলপমেন্ট সোসাইটি শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত করে। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন স্বাস্থ্য ও আইনমন্ত্রী তপন চক্রবর্তী। সন্ধ্যা 7টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন ভারত বিখ্যাত ভায়োলিন বাদক পণ্ডিত ত্রিপুরেন্দ্র ভৌমিক, নৃত্যশিল্পী অর্পিতা রায়। তাছাড়া কৈলাসহর সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরাও মঞ্চে অনুষ্ঠিত করেন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত কলা কেন্দ্রের 40 বছর পূর্তি উদযাপন কমিটির কনভেনার তথা সঙ্গীত কলা কেন্দ্রের প্রিন্সিপাল রমেন্দ্র নারায়ণ সেন বলেন, অনুষ্ঠানটাকে সুস্থ করে তোলার জন্য যারা আমাদের খুব ভালোভাবে সহযোগিতা করেছে তাদের নাম উল্লেখ করে আমি ছোট করতে চাই না, আবার না বললেও মনের মধ্যে কিছুটা ব্যথা থেকে যাবে। আমি বিশেষভাবে বলছি। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। বন সৃজন ও বন রক্ষার গুরুত্ব নিয়ে একদিনের বন চেতনা অনুষ্ঠান করল তৃষ্ণা অভয়ারণ্য। রাজনগর নেতাজি সুভাষ মিলনায়তনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস। বন সৃজন ও বন রক্ষার গুরুত্ব নিয়ে একদিনের বন চেতনা অনুষ্ঠান করল তৃষ্ণা অভয়ারণ্য। গতকাল রাজনগরের নেতাজি সুভাষ মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিধায়ক সুদন দাস। অভয়া ও রাজনগর রেঞ্জের প্রায় 400 জন স্থানীয় মানুষ অনুষ্ঠানে যোগ দেন আলোচনা শুনতে। ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক ডক্টর A.K. গুপ্তা, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দ্বিজেন্দ্র চন্দ্র মজুমদার, তৃষ্ণার ওয়ার্ডেন অনিমেষ দাস প্রমুখ। সভ্যতা বাঁচাতে আরও বনায়নের উপর জোর দেন বিধায়ক সহ অন্যরা। বনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ যে সম্ভব তাও তুলে ধরেন বক্তারা। এদিন চুত্তাখলার নেতাজি কিন্ডার গার্ডেন ও রাজনগরের শিশুতীর্থ নার্সারি স্কুলকে 2টি কম্পিউটার তুলে দেওয়া হয়। তাছাড়া বিভিন্ন স্কুলের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর 40 জন ছাত্রের হাতে 40টি রেনকোট তুলে দেন অতিথিরা। এর জন্য খরচ হয় প্রায় 55,000 টাকা। এটা প্রায় 1,20,000 পরিবারের হাতে এই পাঠটা তুলে দেওয়া হয়। এতে হয়তো জায়গায় তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে আমাদের রাজ্যের বন দপ্তর এটা বিরাট যেমন জায়গার মালিক, আমাদের এই রাজ্যের অর্থনীতি নির্ভরশীল। আমাদের যারা আদিবাসী বা উপজাতি অংশের মানুষ তারা যেমন বেশি বেশি ভাবে, তেমনি আমাদের রাজ্যের একটা বিরাট অংশের গরিব মানুষ আছেন, নানা ধর্মের নানা জাতের, কিন্তু তারা বনের উপর নির্ভরশীল ছিলেন। 7ম শ্রেণীর ছাত্র মৌমিতা নামক 7ম শ্রেণীর ছাত্রী আমরা কাজ করি। যেটা হচ্ছে জায়গা প্রকল্প একটা আমাদের রয়েছে, এখানে একটা বায়োগ্রাফি কমপ্লেন রয়েছে, যেটা নাকি জায়গা থেকে আমাদের আমরা পান পাচ্ছি। বাংলাদেশ রাষ্ট্রীয় বনায়ন প্রকল্প ওই থেকে আমরা কিছু পান পাই। এটা আমাদের যেটা হচ্ছে জায়গা থেকে আমরা কিছু পান পাচ্ছি।
রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজনগরে দেহসুষ্ঠুবার রাজ্য আসরে নজর পাড়লেন সোনামুড়ার অভিজিৎ দাস। দখল করলেন ত্রিপুরাশ্রী, ত্রিপুরা অর্জুন ও সিনিয়র মাসলম্যানের খেতাব। ভারোত্তোলনে শক্তি উত্তোলন, পাঞ্জা লড়াই আর দেহসুষ্ঠুবে রাজ্য আসরে দাপট দেখালো সোনামুড়া মহকুমা। বিভিন্ন ইভেন্টে 4টি ক্ষেত্রে তারা টিম চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে। রাজনগরের সমীর ব্যানার্জি মুক্ত মঞ্চে প্রায় মাঝরাত পর্যন্ত চলে পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান। বডি বিল্ডিং এ নজর কেড়েছেন সোনামুড়ার অভিজিৎ দাস। ত্রিপুরাশ্রী, ত্রিপুরা অর্জুন ও সিনিয়র মেন এই 3টি খেতাবে নিয়ে গেছেন অভিজিৎ। ত্রিপুরা কুমার হয়েছে সদরে সানি বাসফোর। জুনিয়র মাসলম্যান সোনামুড়া আলম খান। জুনিয়র মেন ভারোত্তোলনে চ্যাম্পিয়ন টিম সোনামুড়া পেয়েছে 179 পয়েন্ট। সিনিয়র মেনের চ্যাম্পিয়ন সোনামুড়া। সিনিয়র মেন বেস্ট অফ পাওয়ার লিফটের সোনামুড়ার সুকান্ত দাস। জুনিয়র অ্যান্ড সোনামুড়ার দীপঙ্কর দত্ত। অন্যদিকে রাজ্য আসরের শেষ দিনে পুরুষদের পাঞ্জা লড়াইয়ে 55 কেজিতে প্রথম ধর্মনগরের অনুপম গোস্বামী, দ্বিতীয় সোনামুড়ার দীপক বর্মন ও তৃতীয় বিলোনিয়ার সত্য বিশ্বাস। 60 কেজি বিভাগে সোনামুড়া বাবর মিয়া প্রথম, সদরের রাজীব শাহ দ্বিতীয়, কৈলাসহরের অভিজিৎ পাল তৃতীয়। 65 কেজিতে সোনামুড়ার ইমাম হোসেন প্রথম। 70 কেজি বিভাগে প্রথম সোনামুড়ার দীপঙ্কর দত্ত, দ্বিতীয় বিলোনিয়ার উত্তম দেবনাথ ও তৃতীয় সদরের সঞ্জিত সোয়াতিয়া। সোনামুড়ার আলম খান, সদরের পীযূষ চক্রবর্তী ও অমরপুরের সুমন কর্মকার 75 কেজিতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে। দেহসুষ্ঠুব রাজ্য আসরে নজর কাড়লেন সোনামুড়ার অভিজিৎ দাস। দখল করলেন ত্রিপুরাশ্রী, ত্রিপুরা অর্জুন ও সিনিয়র মাসলম্যান খেতাব। রাজনগরে হাজারের মধ্যে উৎসাহী আবাল বৃদ্ধ বনিতার তুমুল করতালিতে সেরার পুরস্কারগুলি হাতে তুলে নেন অভিজিৎ। প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান সুদন দাস তার হাতে তুলে দেন সেরার খেতাবগুলি। প্রসঙ্গত 27 মে থেকে শুরু হওয়া ভারোত্তোলন, শক্তি উত্তোলন, পাঞ্জা লড়াই ও দেহসুষ্ঠুব রাজ্য আসরের শুরু থেকেই সব অংশের ক্রীড়াপ্রেমীদের মূল আকর্ষণ হয়ে ওঠে দেহসুষ্ঠুব। প্রতিযোগিতা 20 মে রাতে চূড়ান্ত ফলাফলে সোনামুড়ার অভিজিৎ একাই এত খেতাব দখল করায় উচ্ছ্বসিত সবাই। প্রতিদিন ছেলেদের পেশি দেখতে ভিড় উপচে পড়ে মহিলা পুরুষ সকলের। জুনিয়র মাসলম্যানও নির্বাচিত হন সোনামুড়ার আলম খান। প্রথমবার রাজ্যভিত্তিক কোনো আসরে সেরা হয়ে সভাপতি ভীষণ খুশি আলম জানায়। দীর্ঘদিনের পরিশ্রমে তার এই জয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।